Alright, so welcome to the first episode of Juice News of 2017 with me Nawaf Nasir এবং আজকের এপিসোডে আপনাদেরকে 2016 এর রিভিউ দেব আর বেশ কয়েকটা নিউজ আছে সো দেখতে থাকি। ওকে, সো 2016 মাত্র চলে গেল এবং 2016 তে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বেশ হ্যাপেনিং ছিল, বেশ অনেকগুলো জিনিস হয়েছে। সো একটা একটা করে দেখি সবচেয়ে টপ নিউজগুলো আপনাদেরকে দিতে পারি কিনা। অপু বিশ্বাস সে হঠাৎ করে উধাও হয়ে যায়, সে ক্লেম করে সে সাকিবের বউ, এটাও ক্লেম করে তাদের একটা বাচ্চা আছে এবং অনেক কাহিনী হয়েছে, বাট এখন পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু এখনো ক্লিয়ার হয়নি অপু বিশ্বাস কই আছে এবং তাদেরকে আদৌ কাবির নামা আছে নাকি বা তার বাচ্চা কি আসলে সাকিবের বাচ্চা নাকি, এটা নিয়ে এখনো কনফিউশন চলছে। এছাড়া ডুব নামে একটা মুভির শুটিং চলছিল 2016 যেটা সামনে রিলিজ হতে যাচ্ছে। ইটস বাই মোস্তফা সারওয়ার ফারুকী। এখানে বলিউডের অ্যাক্টর ইরফান খান আছে এবং বাংলাদেশি অ্যাক্ট্রেস তিশা আছে। এই মুভিটা নিয়ে বেশ একটা কন্ট্রোভার্সি চলছিল বিকজ এটা অ্যাপারেন্টলি হুমায়ুন আহমেদের লাইফ স্টোরি নিয়ে এবং শাওনের থেকে নাকি পারমিশন না নিয়ে করা হয়েছে। সো আমি ইগারলি ওয়েট করছি যে 2017-তে এই মুভিটাতে কি হয় দেখতে হবে। এছাড়া নিউজ ছিল সুলতান সুলাইমান, যেটা গত কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে জানাচ্ছিলাম। শর্টকাটে বলি, সুলতান সুলাইমানের এগেনস্টে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির অনেক আর্টিস্ট, অনেক ডিরেক্টরস এবং অ্যাক্টর্স প্রতিবাদ করছিল যে এরকম ফরেন ডাব শোজ আমাদের এখানে চালানো উচিত না এবং শেষমেশ যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে তাদের প্রতিবাদ সাকসেসফুল হবে না বিকজ ইট জাস্ট ডাজন্ট মেক সেন্স। এছাড়া আরো নিউজ ছিল আয়নাবাজি মুভিটা ওয়াজ এ বিগ হিট অফ 2016 বাই অমিতাভ রেজা এবং লিড অ্যাক্টর হিসেবে ছিল চঞ্চল চৌধুরী। আমি নিজেও আই ওয়াজ এ বিগ ফ্যান অফ দ্য মুভি, বাট এটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা ছিল হচ্ছে যে রবির সাথে অ্যাপারেন্টলি তাদের একটা ডিল হয়েছিল এবং রবি হ্যাড দ্য রাইটস ফর এ ফিউ ডেজ এবং তাদের প্ল্যাটফর্মে যখন মুভিটা ছাড়ে ওখান থেকে মুভিটা চুরি হয়ে যায় এবং অনলাইন বেশ অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। সো পাইরেসি এটা নিয়ে বেশ অনেকটা, এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আমি দেখলাম যে পাইরেসি নিয়ে বেশ ভালোই একটা স্টেপ নেওয়া হয়েছে এবং পরে মনে হয় সব জায়গা থেকে নামিয়ে ফেলা হয়েছিল। এছাড়া আরো নিউজ ছিল হচ্ছে যে ভেরি পপুলার বাংলাদেশি ব্যান্ড চিরকুট, যারা নট জাস্ট বাংলাদেশে পপুলার বাট অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ওদের ব্যান্ডটা কিন্তু ভেঙে গেছে এবং অনলাইন নিউজ পোর্টালগুলোতে ছিল হেডলাইন ছিল চিরকুট এবার ছিঁড়ে গিয়েছে। চিরকুটের পিন্টু ঘোষ, দ্য গাই হু প্লেজ দ্য ভায়োলিন, মাঝে মাঝে ভোকালস, ইজ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, হি লেফট দ্য গ্রুপ। সো এরপরও চিরকুট কিন্তু থেমে থাকেনি, তারা এগিয়ে যাচ্ছে। দেখার বিষয় 2017-এ তারা কতদূর যেতে পারে। ওকে, 2016-র আরেকটা আলোচিত ঘটনা হচ্ছে প্রসূন আজাদের ব্যান হয়ে যাওয়া 1 বছরের জন্য বাংলাদেশে যে কোনো নাটক, মুভি, কোনো কাজ করা থেকে। রিজন ওয়াজ যে রোকেয়া প্রাচীর সাথে তার ঝগড়া লেগেছিল ফেসবুকে, দে টুক ইট পাবলিক বিকজ সে নাকি একটা কাজ করার নাম করে সে সময় দিচ্ছিল না, বিদেশ চলে গেছিল, অনেক কিছু হয়েছিল। সো সামনে 1 বছর 2017 পুরাটা ইয়ার আপনার প্রসূন আজাদকে কোথাও দেখতে পারবেন। ওকে, সো দ্যাট ওয়াজ 2016 এর রিভিউ। সবচেয়ে হ্যাপেনিং নিউজগুলো আপনাদেরকে দিলাম শর্টকাটে। এবার চলে আসি লেটেস্ট পিস অফ নিউজে। আমাদের দেশের পপুলার সিঙ্গার মিস্টার আসিফ, যার একটা গান আছে ওপিয়া ওপিয়া তুমি কন্দে, সরি ওপিয়া ওপিয়া তুমি কোথায়, ওর এই গানটা হচ্ছে বেশ পপুলার। বাট দ্য নিউজ ইজ যে রিসেন্টলি সে ফেসবুকে খুব জেন্টল ভাবে একটা ক্লেম করে যে AR রহমান, the Oscar winning Indian music producer, সে নাকি আসিফের একটা গান যেটা 2003-তে রিলিজ করা হয়েছিল সেই গানটা মেরে দিয়েছে এবং ওকে জানু নামে একটা মুভিতে ইউজ করা হচ্ছে না। আমরা রিসার্চ করে দেখতে পেলাম ব্যাপারটা এখনো খুব একটা ক্লিয়ার না বিকজ ওকে জানু মুভির ম্যানেজমেন্ট থেকে কেউ কিছু এখন বলেনি এবং ওদের অফিসিয়াল সাইট বা অফিসিয়াল ইউটিউব পেজ থেকেও কিন্তু গানটা রিলিজ করা হয়নি, যেটা বোঝা যাচ্ছে যে ওই মুভির ট্রেইলার কেটে এই গানটাতে বসানো হয়েছে। বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গানটা, যে হিন্দি গানটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ আ রিপ অফ আসিফের গান। সো দেখার বিষয় কি হয় না। মজার জিনিস হচ্ছে যে আমি আসিফের স্টেটাসটা পড়লাম ফেসবুকে, সেখানে কিন্তু সে খুব মানে ফিঙ্গার্স পয়েন্ট না করে খুব ভদ্রভাবে বলছে যে AR রহমানের কেটে ফেলা নোকের সমান আমি না। সো উনি এটা করলে সে নিজেও জানে না কিভাবে রিয়াক্ট করবে। এটা কি এমন হতে পারে যে ব্যাক ইন দ্য ডেজ আসিফ কিন্তু AR রহমানের গান দিলসে একটা পুরোপুরি কপি বানিয়েছিল বাংলাদেশে? সো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে, দেখার বিষয় সামনে কি হয়। ওকে, আমরা কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম মুখোশ মানুষ নামে একটা মুভি সামনে আসতে যাচ্ছে যেখানে বেশ কিছু হেলদি হিরোইন আছে। যাই হোক, সো এই মুভিটা নিয়ে একটা কন্ট্রোভার্সি, একটা ঝড় উঠছে যে অ্যাপারেন্টলি একজন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের লেখা নভেল থেকে পুরো জিনিসটা মারা হয়েছে এবং তাকে কোনো কিছুই দেওয়া হয়নি এবং তাকে কোনো রাইটসও দেওয়া হয়নি, কিছুই বলেনি। সো ডিরেক্টরটার নামে নাকি অনেক আর্টিস্টরাই বলছে সে নাকি একজন ফাত্রা ডিরেক্টর, সে আগে এরকম কাজ করেছে। সো মুভিটা রিলিজ হওয়ার পরে কি হয় সেটা কিন্তু দেখার বিষয়। ওকে, সো আরেকটা পিস অফ নিউজ, বাংলাদেশে হারিয়ে যাওয়া অ্যাক্ট্রেস পপি, শি কেম ব্যাক ইনটু দ্য নিউজ। অ্যাপারেন্টলি একজন ডিরেক্টর নাকি তাকে একটা মুভির জন্য সাইন করেছিল, কন্ট্রাক্টেও তার সিগনেচার, অটোগ্রাফ সবই ছিল এবং তাকে নাকি অ্যাডভান্স 2 লাখ টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে পপি উধাও, সে মুভি করতে যাচ্ছে না এবং এটা নিয়ে কোর্টে চলে গেছে ডিরেক্টরটা এবং তাকে নাকি ফেব্রুয়ারি 1 তারিখের দিকে মনে হয় কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে অ্যাবাউট দিস কেস। না অনেকে কোয়েশ্চেন করতে পারি 2 লাখ টাকা দিয়ে পপি অ্যাকচুয়ালি কি করেছে। আমি আপনাদেরকে বলবো কি করেছে, সে সনা বেল্ট কিনেছে, তা শুকাতে হবে এই জন্য। ওকে, সো এই সপ্তাহের ভাইরাল ভিডিওতে we're going to feature someone very talented called Paula Shakil. He's a very good singer and তার আরো অনেক কিছু আছে, so let's go check it out.
মন খারাপ ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা তুমি না এ জীবন আমার একাকী অসহায় Okay, so that was all from this week's episode of Juice News with me, Noah. For more, stay tuned to Juice News. Like, comment, and subscribe. Take care. Have a good 2017. Goodbye.